ভূমিরূপ থেকে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে তা আমি তোমাদের আজকে এই একটি ভিডিওর মাধ্যমে উত্তর সহ দিয়ে দিব। তোমরা তোমাদের সেকেন্ড পরীক্ষার জন্য অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে রাখবে। ওকে, সবার প্রথমে তোমরা 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, একটি বহির্জাত শক্তির উদাহরণ দাও। উত্তর নদী। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতমালার নাম কি? উত্তর হিমালয়। 3 নম্বর প্রশ্ন, বহির্জাত শক্তিগুলি কি কি? উত্তর নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের শক্তি। ওকে, তোমাদের 4 নম্বর প্রশ্ন, ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উত্তর কি? হিমালয় পর্বত। 5 নম্বর প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর আরাবল্লী। 6 নম্বর প্রশ্ন, একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। উত্তর জাপানের ফুজিয়ামা। তারপর 7 নম্বরে তোমরা যে প্রশ্নটি পড়বে, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর মাউন্ট এভারেস্ট। তারপর 8 নম্বর প্রশ্ন, দুটি পর্বতচূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশকে কি বলে? উত্তর পর্বত উপত্যকা। 9 নম্বর প্রশ্ন যেটা পড়বে সেটা হলো, শিলাস্তরে ভাঁজ পড়ে কোন পর্বত গঠিত হয়? উত্তর ভঙ্গিল পর্বত। তারপর 10 নম্বর প্রশ্নটি হলো, একটি পর্বত গ্রন্থির উদাহরণ দাও। উত্তর এশিয়ার পামির পর্বত গ্রন্থি। 11 নম্বর, ফ্রান্সের ভোজ কোন শ্রেণীর পর্বত? উত্তর স্তূপ পর্বত। 12 নম্বর প্রশ্ন, ভারতের দুটি আগ্নেয় পর্বতের নাম লেখো। উত্তর কি? ব্যারেন ও নারকোন্ডাম। তারপর যে প্রশ্নটি তোমরা পড়বে, ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর কি? সাতপুরা। তারপরে নেক্সট প্রশ্ন, পর্বতের সবচেয়ে উঁচু সুচালো অংশটিকে কি বলা হয়? উত্তর পর্বত শৃঙ্গ বা পর্বতচূড়া। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর দাক্ষিণাত্য মালভূমি। নেক্সট প্রশ্ন, একটি লাভা মালভূমির উদাহরণ দাও। উত্তর মালব মালভূমি। টেবিল ল্যান্ড কাকে বলে? উত্তর মালভূমিকে। তারপরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম কি? উত্তর লাদাখ মালভূমি। তারপরের প্রশ্ন, কোন ভূমিরূপের অপর নাম টেবিল ল্যান্ড? উত্তর কি? মালভূমির। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? উত্তর পামির মালভূমি। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর তিব্বত মালভূমি। তারপরের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তর পামির মালভূমিকে। তারপরে যে প্রশ্নটি পড়বে সেটা হলো, পামির মালভূমির আরেক নাম কি? উত্তর পৃথিবীর ছাদ। ওকে, এবার নেক্সট প্রশ্ন। তারপর তোমরা এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে, বিশ্বের বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, এটা। তারপর তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হলো, আগ্নেয়গিরির লাভা বাইরে বেরিয়ে এসে যে সমতল ভূমিরূপ সৃষ্টি করেছে তাকে কি বলে? উত্তর লাভা সমভূমি, এটি। তারপরে নেক্সট প্রশ্ন তোমরা পড়বে, ভারতের একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। উত্তর গাঙ্গেয় সমভূমি, এটি। তারপর নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি? উত্তর সাইবেরিয়া সমভূমি। এবার নেক্সট প্রশ্ন, কোন ভূমিরূপে জীবনযাত্রা সহজ সাধ্য? উত্তর সমভূমি। ওকে, তোমাদের নেক্সট প্রশ্ন, গঙ্গার সমভূমিটি কি ধরনের সমভূমির উদাহরণ? উত্তর পলিগঠিত সমভূমি। ওকে ওকে এবার দেখো তোমাদের এমসিকিউ যে ধরনের প্রশ্নগুলি আসে। ভূমির উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে ভূমিরূপ দেখা যায় 3 ধরনের, 4 রকমের, 5 রকমের, 6 রকমের। উত্তর কি? উত্তর কিন্তু 3 রকমের। বোঝা গেল? তারপরে নেক্সট প্রশ্ন তোমরা এটা পড়বে যে হিমালয় একটি কি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত? উত্তর হলো ভঙ্গিল পর্বত। বোঝা গেল? এখান থেকে তোমরা জাস্ট এই দুটাই পড়বে। তারপরে তোমরা যে প্রশ্নটি পড়বে, হিমালয় পর্বত সৃষ্টির অন্যতম কারণ? পৃথিবীর ভিতরকার শক্তি, বহির্জাত শক্তি, সঞ্চয়জাত শক্তি? উত্তর কি? ভিতরকার শক্তি। তারপরে নেক্সট প্রশ্ন, ভাঁজ দেখা যায় ভঙ্গিল পর্বতে, ক্ষয়জাত পর্বতে, স্তূপ পর্বতে নাকি আগ্নেয় পর্বতে? উত্তর ভঙ্গিল পর্বতে। তারপরে নেক্সট প্রশ্ন, পর্বতের উচ্চতা হলো 900 মিটারের বেশি, 900 মিটারের কম, 500 মিটারের কম, 300 মিটারের কম? উত্তর কি? 900 মিটারের বেশি। তারপরে নেক্সট প্রশ্ন, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা, শৃঙ্গ, ভাঁজ, অ্যান্টিক্লাইন? উত্তর হচ্ছে উপত্যকা। বোঝা গেল? এবার নেক্সট প্রশ্ন, পর্বতের উপরের দিকের সরু সুচালো অংশটি হলো পর্বতশ্রেণী, পর্বত গ্রন্থি, পর্বতশৃঙ্গ? উত্তর পর্বতশৃঙ্গ। তারপর নেক্সট প্রশ্ন,
মাউন্ট এভারেস্ট হলো পর্বতশৃঙ্গ, পর্বতশ্রেণী, পর্বতগ্রন্থি? উত্তর কি? পর্বতশৃঙ্গ। ওকে, এবার নেক্সট প্রশ্ন যেটা পড়বে সেটা হলো এটি। ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত? উত্তর আগ্নেয় পর্বত। তারপরে সাতপুরা হলো ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত না স্তূপ পর্বত? উত্তর স্তূপ পর্বত। বোঝা গেল? এবার তোমরা নেক্সট যে প্রশ্নটি পড়বে সেটি হলো শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তা হলো স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত না আগ্নেয় পর্বত? উত্তর ভঙ্গিল পর্বত। তারপরে নেক্সট প্রশ্ন, পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর কি? এভারেস্ট। তারপরের প্রশ্ন, দুটি পর্বতচূড়ার মধ্যবর্তী নিচু খাতকে বলে? অপশনে কি রয়েছে? পর্বত উপত্যকা, গ্রস্ত উপত্যকা, নদী উপত্যকা? উত্তর পর্বত উপত্যকা। ওকে, পরের প্রশ্নটি তোমরা পড়বে, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো ড্যাশ? উত্তর আরাবল্লী। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো ড্যাশ? উত্তর আন্দিজ। তারপরের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো ড্যাশ? ড্যাশে কি? উত্তর আরাবল্লী। ওকে, তারপর যে প্রশ্নটি পড়বে, দক্ষিণ আমেরিকার আন্দিজ ড্যাশ পর্বতের উদাহরণ? উত্তর ভঙ্গিল পর্বত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? K2। অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় এসে মিশলে তাকে ড্যাশ বলে? উত্তর পর্বত গ্রন্থি বলে। বোঝা গেল? তারপরের প্রশ্নটি, ভারতের ড্যাশ একটি স্তূপ পর্বতের উদাহরণ? ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। ওকে, তারপরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত গ্রন্থি ড্যাশ? উত্তর পামির। দুটো পর্বতের মাঝখানে নিচু খাতের মতো অংশকে বলা হয় ড্যাশ? উত্তর পর্বত উপত্যকা। এবার নেক্সট প্রশ্ন, লাভা সঞ্চয় অনুপাত আগ্নেয় পর্বত সমানুপাত পাত সঞ্চয়ন অনুপাত? উত্তর কি? ভঙ্গিল পর্বত। তাহলে এখানে কি হবে? ভঙ্গিল পর্বত। বোঝা গেল? নেক্সট, ইন্দোনেশিয়া, ক্রাকাতোয়া, ইটালি ড্যাশ? ড্যাশে হবে ভিসুভিয়াস। তারপর তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হলো, পৃথিবীর সর্ববৃহৎ পর্বত বেষ্টিত মালভূমি হলো ড্যাশ মালভূমি? উত্তর তিব্বত মালভূমি। বোঝা গেল? তারপরের প্রশ্ন, মালভূমির অপর নাম ড্যাশ? উত্তর টেবিল ল্যান্ড। তারপরে পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ মালভূমিকে? উত্তর পামির মালভূমিকে। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ড্যাশ? উত্তর ছোটনাগপুর মালভূমি। ওকে, এই হলো তোমাদের 1 নম্বরের শর্ট প্রশ্ন। এবার তোমরা 2 নম্বরের অথবা 3 নম্বরের যে ধরনের প্রশ্নগুলি হয় সেগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, ভূমিরূপ বলতে কি বোঝো বা ভূমিরূপের বৈচিত্র্য কাকে বলে? উত্তর কি করবে? পৃথিবীর উপরিভাগ বা ভূপৃষ্ঠের সব জায়গা একই রকম নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও বা নিচু সমতল। পৃথিবী পৃষ্ঠে ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ। যেমন উদাহরণ কি? পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি হলো ভূমিরূপের উদাহরণ। এবার নেক্সট যে প্রশ্নটি পড়বে সেটি হলো, অভ্যন্তরীণ বা আন্তর্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? উত্তর কি? ভূ অভ্যন্তর থেকে উৎপন্ন যে প্রক্রিয়াগুলি ভূমিরূপ গঠনে সাহায্য করে সেই সকল শক্তিকে অভ্যন্তরীণ বা অন্তর্জাত প্রক্রিয়া বা ভিতরকার প্রক্রিয়া বলা হয়। যেমন উদাহরণ কি? আন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ভূ আলোড়ন। এবার নেক্সট, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? উত্তর, যেসব প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়া করে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠনে সাহায্য করে সেই সব শক্তিকে বহির্জাত প্রক্রিয়া বা বাইরের শক্তি বলে। উদাহরণ, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি হলো বহির্জাত প্রক্রিয়া। ওকে, এবার নেক্সট প্রশ্নটি দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে, এই পর্বত শৃঙ্গ কাকে বলে? এই প্রশ্নটি, পর্বতের উপরের দিকের সরু ও সুচালো অংশটিকে বলে পর্বত শৃঙ্গ বা পর্বতের চূড়া। যেমন উদাহরণ কি? হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট। দেখো, তোমরা উদাহরণ হিসেবে জাস্ট শুধু এইটুকুই পড়বে। বোঝা গেল? যে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, উচ্চতা 8848 মিটার। তারপরে যে প্রশ্নটি পড়বে সেটি হলো, পর্বত শ্রেণী বা পর্বতমালা কাকে বলে? উত্তর কি? অনেকগুলি পর্বত শৃঙ্গ এবং পর্বত উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বা পর্বতমালা বলে। বোঝা গেল? তারপরে নেক্সট প্রশ্নটি পড়বে তোমরা, ভঙ্গিল পর্বত কাকে বলে? দেখো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, এই প্রশ্নটি অবশ্যই করবে। ভূপৃষ্ঠের কোমল শিলাস্তরে পাশাপাশি দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলে ভঙ্গিল পর্বত। উদাহরণ কি? উদাহরণ যেমন হিমালয় পর্বত। বোঝা গেল? এবার নেক্সট প্রশ্ন, আগ্নেয় পর্বত কাকে বলে?
উত্তর, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূগর্ভের উত্তপ্ত ও গলিত পদার্থ, ছাই, ভস্ম, ছোট ছোট পাথর ইত্যাদি ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারপাশে জমে যে শঙ্কু আকৃতির পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। উদাহরণ কি? যেমন ইটালির ভেসুভিয়াস, এটনা প্রভৃতি। ওকে, এবার নেক্সট যে প্রশ্নটি পড়বে সেটি হলো 3টি স্তূপ পর্বতের উদাহরণ দাও। উত্তর কি? 3টি স্তূপ পর্বতের উদাহরণ হলো ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ। এবার নেক্সট যে প্রশ্নটি পড়বে সেটি হলো মহীখাত কি? উত্তর কি? মহীখাত হলো সংকীর্ণ, দীর্ঘ ও অগভীর সমুদ্র যেখানে পলি সঞ্চয় হয়ে এবং পরবর্তীকালে ওই সঞ্চিত পলি প্রবল চাপে ভাঁজ প্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। যেমন উদাহরণ তেথিস সাগর নামক মহীখাতের সঞ্চিত পলি ভাঁজ প্রাপ্ত, দেখো এটা হবে তোমাদের ভাঁজ প্রাপ্ত। ওকে, ভাঁজ প্রাপ্ত হয়ে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। তারপরে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হলো এইটি, মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি উঁচু, চারপাশে খাড়া ঢালযুক্ত এবং প্রায় সমতল বা কিছুটা ঢেউ খেলানো টেবিলের মতো দেখতে বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। উত্তর কি? তিব্বত মালভূমি, ভারতের ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি প্রভৃতি। তোমরা যে কোনো দুটি উদাহরণ লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটি হলো মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়? উত্তর, মালভূমিকে দেখতে অনেকটা আমাদের পড়ার টেবিলের মতো, কারণ মালভূমির উপরের দিকটা টেবিলের মতোই প্রায় সমতল এবং টেবিলের ধারগুলি যেমন খাড়া হয় ঠিক তেমনি মালভূমির চারপাশে ঢালও খুব খাড়া দেখায়। টেবিলের সাথে আকৃতির এমন মিল থাকার জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বা অধিত্যক্কা বলা হয়। ওকে, তারপরের প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমরা ভালো করে পড়বে। লাভা গঠিত মালভূমি কি? উত্তর, অগ্নুৎপাতের সময় ভূগর্ভের সান্দ্র পদার্থ ভূত্বকের কোনো ফাটল বা দুর্বল অংশের মধ্য দিয়ে বের হয়ে ভূপৃষ্ঠের অনেক দূর পর্যন্ত লাভা রূপে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে সঞ্চিত এই লাভা ধীরে ধীরে ঠান্ডা ও কঠিন হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে লাভা গঠিত মালভূমি বলে। উত্তর কি? ভারতের দাক্ষিণাত্য মালভূমি। ওকে, এবার নেক্সট যে প্রশ্নটি পড়বে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হলো এটি, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? উত্তরটি দেখে নাও। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কারণ অন্যান্য মালভূমির মতো পৃথিবীর মালভূমির উপরিভাগ কিছুটা সমতল এবং চারপাশ খাড়া ঢালযুক্ত বাড়ির ছাদের মতো দেখতে হয়। এই মালভূমির উচ্চতা 4873 মিটার, যা পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। তাই পামির মালভূমিকেই পৃথিবীর ছাদ বলা হয়। এবার নেক্সট যে প্রশ্নটি পড়বে সেটি হলো এটি, এই যে লোয়ের সমভূমি বলতে কি বোঝো? উত্তর, মেরু অঞ্চলের অতি সূক্ষ্ম বালুকণা বায়ুর দ্বারা বয়ে গিয়ে বহুদূরে কোনো নিচু জায়গায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় লোয়ে সমভূমি। উদাহরণ, গোবি মরুভূমির বালিকণা দ্বারা চীনের হুয়াংহো নদী অববাহিকার লোয়ে সমভূমি গঠিত হয়েছে।